ভোট মানেই ডোমকলে অশান্তি হবেই। সেখানে এবার ভোট হয়েছে নির্বিঘ্নে, একটাও বোমা পড়েনি। এই ডোমকল থেকে বিধানসভায় সিপিআইএম এর একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান সিপিআইএম এর একমাত্র বিধায়ক, জিতেছেন মুর্শিদাবাদের ডোমকল থেকে। ডোমকলের একটা ডাকনামও আছে, অনেকের কাছেই ডোমকল মানে বোমকল। ভোট এলে তো কথাই নেই, এমনি সময় অশান্তি হলেই ডোমকলে বোমা, গুলি, খুন এসব লেগেই থাকতো। ডোমকল মানেই অশান্তি আর রক্ত ঝরার ইতিহাস। এবার ভোটে সেই ইতিহাসকে পিছনে ফেলে নতুন ইতিহাস লিখেছে ডোমকল। এবারের ভোটে ডোমকলে একটি বোমার শব্দও শোনা যায়নি। আর এই ডোমকলেই 2008 সালে পঞ্চায়েত ভোটে 16 জনের প্রাণ যায়। 2016 সালের বিধানসভা ভোটে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। 2019 সালের লোকসভা ভোটে গুলিবিদ্ধ হয়ে একজনের প্রাণ যায়। 23-এর পঞ্চায়েতে ভোটে বোমাবাজি, গুলি কিছুই বাদ যায়নি। 24-এর ভোটেও বোমা বাঁধতে গিয়ে মারা যান একজন। এবার ডোমকলে ভোট হয়েছে একেবারে নির্বিঘ্নে। জিতেছেন সিপিআইএম এর মুস্তাফিজুর রহমান, যার একেবারে সাদামাটা জীবনযাপন। সকাল হলেই চলে যান চাষের জমিতে, কখনো আবার কলা গাছের দেখভাল করতে ব্যস্ত, কখনো আবার চায়ের দোকানে। ঘুম থেকে উঠে চায়ের দোকানে যাই, গ্রামের লোকজন যা আছে দেখা করি, সাক্ষাৎ করি। তারপরে পার্টি অফিসে যাচ্ছি, পার্টি অফিসে লোকজন আসছে। এছাড়াও এলাকায় যাচ্ছি, লোকজন দেখা করতে যাচ্ছি, সাক্ষাৎ করছি। আমরা কমিউনিস্ট পার্টি, বিধায়ক হওয়া মানে আলাদা কিছু আমাদের লাইফ স্টাইল চেঞ্জের কোনো ব্যাপার নেই। ডোমকলের হিতানপুরের বাসিন্দা মুস্তাফিজুর রহমান সিপিআইএম এর হোল টাইমার। স্ত্রী দীপান্বিতা রহমান ডোমকল বসন্তপুর কলেজের পার্ট টাইম লেকচারার। চাষের জমি থেকে রোজগার আর স্ত্রীর মাসমাইনের টাকায় সংসার চলে। এবার ডোমকলে মুস্তাফিজুর রহমান হারিয়েছেন তৃণমূলের হুমায়ুন কবিরকে। ভোট মিটেছে শান্তিতে। ডোমকল চায় ডোমকলে যেন শান্তি থাকে। ডোমকল মানে বোমকল হিসাবে পরিচয় করে দিয়েছিল। তো সেই জায়গাতে আমরা যে আমাদের এমএলএকে পেয়েছি, অবশ্যই ঠিক হবে, সবার সঙ্গে কাজ করবে, অবশ্যই শান্তি ফিরে আসবে এবং একটু সময় লাগবে। সবে তো শুরু হলো, আস্তে আস্তে সব কিছু ফিরে পাওয়া যাবে। আশা করছি শান্তি ফিরে আসবে। মানে ডোমকলে এবারকার নির্বাচনে তো খুব অশান্তি হয়নি, তারপর আগামী দিনে যাতে না হয় সেই চেষ্টাই করবে, যাতে এইরকম নির্বাচন হয় প্রতি বছর, সেটার দিকেই লক্ষ্য থাকবে আশা করি। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলাম, নিউজ 18 বাংলা।